প্রথম কথা হচ্ছে আমার নিজস্ব কোনো ক্যামেরাম্যান নাই। আর দ্বিতীয় কথা হলো একটু ধীরগতিতে হলেও আমার খামারের কাজ এতদিন আগাচ্ছিল। ধীরগতিতে আগানোর প্রধান কারণ হচ্ছে কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি। আর সেই ধীরগতির কাজ আরও বেশি ধীরগতিতে আগাচ্ছে এখন, কারণ হচ্ছে বৃষ্টি বা আকাশের অবস্থা খুব একটা ভালো না। যারা গৃহস্থ বাড়ি মানুষ তারা ঠিকই জানে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি কোনোটাই তাদের জন্য ভালো না, কিন্তু তারপরও আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়া একজন মুসলমানের জন্য খুবই জরুরি। আমার এই গরুর গড়ে কাঠমিস্ত্রি এবং রাজমিস্ত্রি দুইজনেরই কাজ আছে, কিন্তু দুই মিস্ত্রির পরামর্শে কাঠমিস্ত্রি আমার ঘরের কাজ আগে শুরু করে। আমার এই ঘরে এখন অবধি কাঠমিস্ত্রি কাজ করেছে টোটাল 3 দিন। এই 3 দিন কাজ করার জন্য কাঠমিস্ত্রি সময় নিছে টোটাল 10 দিন, বাকি 7 দিনই কাজ করছে অন্য বাড়িতে। এইবার আপনারাই বুঝেন আমারে কতটুকু ঘুরাইছে। যাই হোক, সাময়িক সময়ের জন্য কাঠমিস্ত্রির কাজ শেষ হলো। গতকাল রাজমিস্ত্রি কাজ শুরু করার পরপরই আকাশের অবস্থা খারাপ হতে শুরু করে, অর্থাৎ আকাশে মেঘ জমতে থাকে, যার ফলে কাজের যতটুকু টার্গেট ছিল ততটুকু তিনি করতে পারেন নাই। আর তারই ভোগান্তি পোহাতে হচ্ছে আমাকে, কারণ আমার এই ঘরের একটা অংশের মাটি উঁচু আর একটা অংশের মাটি নিচু। এখন নিচু অংশের মাটিতে পালা খুব কম গাড়া হয়েছে, যার ফলে ঝড় বৃষ্টি আসলে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। রাজমিস্ত্রির কাজ বিট লেভেল পর্যন্ত হয়ে গেলেই এই ক্ষতি হওয়ার সম্ভাবনা আর থাকবে না ইনশাআল্লাহ, কারণ আমি তখন মাটি দিয়ে সম্পূর্ণ বিটটা ভরাট করে দিব। আর খামারের একটু অপর পাশে একটু খালি জায়গায় আমি কিছু চারা গাছের কাটিং লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলা কাটিংই চারা গজাইছে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য আমি আরও বেশ কিছু সমস্যায় পড়ছি। আপনারা সবাই জানেন এটা বৈশাখ মাস। এই বৈশাখ মাসে বোরো ধানের একটা সিজন আছে। মোটামুটি গ্রামে যাদের বাড়ি প্রায় সবার ঘরেই কিছু না কিছু ধান থাকে, নতুন ধান। আমাদের বাড়িতেও কিছু ধান আছে, আমাদের নিজস্ব কিছু জমি আছে, সেই জমির ধান। এখন এগুলো বৃষ্টির জন্য আমি শুকাইতে পারতেছি না। এবং গরুর ঘরের পাশে যে কলা বাগানটা আছে, সেই কলা বাগানেও আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি বৃষ্টির জন্য করতে পারতেছি না, জমে আছে। পাশাপাশি গরুর ঘরের জন্য আমি যে ইট আর বালু আনছি, সে বালুগুলো আমার একটু দূরে রাখা লাগছে বেশ কিছু কারণে। আর সে জায়গাটা একটু নিচু, বৃষ্টি আসলে পানি জমে যায়, এবং গত 2 দিনের বৃষ্টিতে পানি জমেও গেছে। আজকের দিনটাও খুব একটা ভালো যাচ্ছে না। আকাশে একটু পরপর মেঘ জমে যাচ্ছে, একটু পরপর বৃষ্টি পড়ছে। আমার মনে হচ্ছে না যে আজকেও রাজমিস্ত্রি আসবে। আমি ভেবে নিয়েছিলাম যে আমার গরুর ঘরের কাজ আগামী 15 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো, কিন্তু এখন সেটা মনে হচ্ছে না, কারণ রাজমিস্ত্রির কাজ শেষ হওয়ার পরে 3 ফুটের একটা গ্রিল উঠবে, যেখানে আমার আরও বেশ কিছু সময় লেগে যেতে পারে। যাই হোক, কৃষকের জন্য বৈশাখ মাসটা কল্যাণকর হয়ে উঠুক।